চীনের আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের একটি বড় ক্ষেত্র দক্ষিণ চীন সাগর। এখানে চীন অন্য কারো উপস্থিতি সহ্য করতে পারে না। জলরাশিতে দাপিয়ে বেড়ায় দেশটির বিশেষ কমান্ডো বাহিনী। যতই দিন যাচ্ছে এই সাগরকে কেন্দ্র করে ভূ রাজনীতি ততই জটিল হচ্ছে। সামরিক শক্তিও বাড়াচ্ছে চীন। এবার দেশটিতে সমুদ্রতলে নির্মাণ করতে যাচ্ছে ডিপ সি স্পেস স্টেশন, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে ৬,৬৫০ ফুট নিচে এর অবস্থান। ওশনগ্রাফিতে ম্যাগাজিন বলছে এই স্পেস স্টেশনের মাধ্যমে চীন সামুদ্রিক অনুসন্ধানকে ব্যাপক সম্ভাবনাময় করে তুলবে। স্টেশনটি একটি উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ, যার প্রাথমিক নকশা সাম্প্রতিক প্রকাশ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে এটি নির্মাণ সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে। ৬ জন বিজ্ঞানী একসঙ্গে মাসব্যাপী অবস্থান করবে এই স্টেশনটিতে। চাইনিজ একাডেমি ফর সায়েন্সের সাউথ চায়না সি ইনস্টিটিউট অফ ওশানোলজির গবেষকরা জানাচ্ছেন, গবেষণার প্রাথমিক লক্ষ্য হবে ঠান্ডা জলস্রোত কীভাবে বাস্তুতন্ত্রে ভূমিকা রাখছে তা পর্যবেক্ষণ করা। বিশেষ করে প্রচণ্ড ঠান্ডায় জমে থাকা বরফ, প্রাকৃতিক গ্যাস মিথেন হাইড্রেন্ট এর বড় উৎস, যা থেকে বিপুল জ্বালানি উৎপাদন সম্ভব। স্টেশনটিতে জীবনযাপনের সব উপকরণ থাকবে, যা বিজ্ঞানীরা মিশন পরিচালনায় সহায়ক হবে। এখানে বসে বিজ্ঞানীরা সমুদ্রের পরিবেশগত পরিবর্তন এবং পৃথিবীর গঠন সংক্রান্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন। স্টেশনটির মাধ্যমে একটি চতুর্মাত্রিক গবেষণা নেটওয়ার্ক ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ চীন সাগর ঘিরে ভূরাজনৈতিক বিরোধ মোকাবেলা করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাই এই সাগরে চীনের একক আধিপত্য অস্বীকার করে আসছে। এসব দেশ এবং অঞ্চল দক্ষিণ চীন সাগরের কোনো না কোনো অংশে নিজেদের মালিকানা দাবি করে থাকে। মজার ব্যাপার হলো, চীন সম্প্রতি প্রকল্প সংক্রান্ত ঘোষণা দেওয়ার পর থেকে তাইওয়ানের আশেপাশে ৬২টি চীনা সামরিক বিমান শনাক্ত হয়েছে। চীনা একাডেমি অফ সায়েন্সের গবেষক ইয়েন জিয়ানপিং বলেছেন, সাগরটি অতি শীতল অঞ্চলের বরফে ৭০ বিলিয়ন টন মিথেন হাইড্রেন্ট মজুদ থাকার সম্ভাবনা রয়েছে, যার পরিমাপ চীনের মজুদ জ্বালানির অর্ধেক। গবেষণা কেন্দ্রটি সাগরে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করবে।